আজকে আমরা করব ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী, যাকে ইংরেজিতে বলবো ট্রিকোণমিতিক রেশিওস অ্যান্ড ট্রিকোণমিতিক আইডেন্টিটিস। প্রথমেই আমাদের জানতে হবে ত্রিকোণমিতিক অনুপাত বলতে কী বুঝি। একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দুটি করে নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞার ক্ষেত্রে দেখলাম একটি সমকোণী ত্রিভুজের যে কোনো দুটি করে বাহু নিয়ে মোট 6টা অনুপাত পেতে পারি। এই 6টা অনুপাতের 6টা নাম আছে। কী কী নামগুলো? সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোসেক্যান্ট, সেক্যান্ট আর কোট্যানজেন্ট। আর্যভট্টই প্রথমে সাইনের ধারণা ব্যবহার করেন। লাতিন ভাষায় SINUS মানে সাইনাস শব্দটি ব্যবহৃত হতো। পরে ইউরোপে SINE শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে SIN আমরা শব্দটি ব্যবহার করি। প্রথমে এই SIN শব্দটি ব্যবহার করেন ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক এডমন্ড গান্টার। এখন আমরা SIN হিসেবে সাইন শব্দটি ব্যবহৃত হয়। দেখো, পাশে তোমাদের এই 6টা অনুপাত সম্পর্কে আলোচনা করা আছে। এবার আমরা এই যে ত্রিভুজটা ABCর ক্ষেত্রে এই 6টা কীভাবে অনুপাতটা লেখা আছে বাদিকে সেটা আমি বোঝাবো তোমাদের। দেখো, আমি যদি একটা ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি অতিভুজ সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা অতিভুজ। কারণ অতিভুজ কাকে বলা হয়? যে কোনো সমকোণ ত্রিভুজের 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত কোণটার বাহুটাকে অতিভুজ বলা হয়। এবার এই যে ত্রিভুজটা আছে, ধরো আমি এই কোণটা নিয়ে ক্যালকুলেশন করব। যদি এই কোণটা নিয়ে হিসাব করি আমরা, তাহলে এর যে সংলগ্ন বাহুটা আছে সেই বাহুটাকে সবসময় ভূমি ধরবো, এটাকে ধরবো লম্ব। তাহলে ধরো যদি আমি এই কোণটা ধরে ক্যালকুলেশন করতাম তাহলে আমি এটাকে ভূমি ধরবো, এটাকে লম্ব ধরবো। তাহলে আমরা যেহেতু এই কোণটা নিয়ে এই কোণটার অনুপাত নিয়ে করছি, তাহলে আমরা কি করবো? এটা ভূমি, এটা লম্ব। এবার দেখো, সাইনের সমান সমান কি? তাহলে যদি এটা থিটা হয়, সাইন থিটা কত হবে? লম্ব বাই তোমার অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব কত? এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব কত? AB আর ভূমি কত? অতিভুজ কত? SC। ঠিক একইভাবে কস থিটা সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। এইগুলো তোমাদের মনে রাখতে হবে, কিন্তু এগুলো প্রত্যেকটা এক একটা অনুপাত। এই অনুপাতের নাম হচ্ছে সাইন কস। সাইন আমরা সাইন থিটা লিখছি, SIN থিটা লেখা আছে, SIN মানে সিন হয়, কিন্তু আমরা পড়বো সাইন। এটা অ্যাকচুয়ালি এসছে SINE থেকে, SINE থেকে সাইন এসছে। এটা হচ্ছে কোসাইন, COSINE, কোসাইন থেকে আমরা কস বলবো। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওই ছবিতে দেখো, ছবিতে ভূমি কত? BC, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে SC। ঠিক একইভাবে যদি ট্যানজেন্ট থেকে তোমাদের ট্যান এসছে, ট্যানজেন্ট থেকে ট্যান, অর্থাৎ ট্যান থিটাটা কত আসবে? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ কি? লম্ব কত এখানে? AB, ভূমি হচ্ছে কত? BC। এই তিনটে অনুপাত মোটামুটি জানা থাকলে বাকি তিনটে অনুপাত তোমরা বের করতে পারবে। বাকি তিনটে সংজ্ঞাটাও কি? কোসাইনটা হচ্ছে সাইনের অনন্যক, সেকটা হচ্ছে কসের অনন্যক, ট্যানটা হচ্ছে কটটা হচ্ছে ট্যানের অনন্যক। আচ্ছা, আর বাকি তিনটে অনুপাত আমি লিখি, তারা বুঝতে পারবে জিনিসটা তোমাদের। আবার দেখো, যদি এবার আমি কট লিখি বা কট জেড মানে কট থিটা যদি কী হয়? কট থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। আচ্ছা, ভূমি কত এখানে? ভূমি হচ্ছে এখানে BC, অতিভুজ হচ্ছে তোমার SC, ভূমি বাই লম্ব মানে হচ্ছে AB। ঠিক একইভাবে আচ্ছা, কটটা এসছে তোমার কোট্যানজেন্ট থেকে, এটা এসছে হচ্ছে কোট্যানজেন্ট। এবার হচ্ছে কোসেকটা যদি বলো, কোসেকটা হচ্ছে তোমার কটটাকে বলা হয় ট্যানের অনন্যক। কোসেক থিটা যদি বলা হয়, কোসেক থিটা হচ্ছে তোমার সাইনের অনন্যক। সাইন হচ্ছে কত? লম্ব বাই অতিভুজ। কোসেক হবে কত? অতিভুজ বাই লম্ব। আবার এই কোসেকটা এসছে তোমার কোসেক্যান্ট থেকে,
আবার সেক থিটা, সেক থিটা হচ্ছে কসের অরণ্যক, সেটা হচ্ছে কত, কসের অরণ্যক কত, কসটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, আর কোসেকটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এই কটা জিনিস তোমাদের মনে রাখতেই হবে, এটা হচ্ছে সেকেন্ড থেকে এসছে। এই কটা জিনিস তোমাদের মনে রাখতেই হবে, যদি এই কটা জিনিস মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতি অনুপাত সম্পর্কে কোনো সমস্যা হবে না। অর্থাৎ আমি বললাম সাইন থিটা মানে কী পেলাম, তাহলে সাইন থিটা অনন্য কি কোসেক থিটা, তাহলে সাইন থিটাকে লিখতে পারি 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটাকে লিখতে পারি 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে কসের অরণ্য কী বললাম, সেক, তাহলে 1 বাই সেক থিটা, তো সেক থিটার অরণ্য কী হবে 1 বাই কস থিটা। এবার হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটার অরণ্য কী বলেছিলাম কট থিটা, তাহলে 1 বাই কট থিটা, আর কট থিটার অরণ্য কী হবে 1 বাই ট্যান থিটা। এবার এখানে একটা জিনিস দেখো, আমরা কী পেলাম, ট্যান থিটা পেয়েছি, তো ট্যান থিটা মানে কী পেয়েছিলাম, ট্যান থিটাকে আমরা কী লিখতে পারি, দেখো অ্যাকচুয়ালি দেখো আমরা কী পেয়েছিলাম সাইন থিটা, সাইন থিটার মান কত পেয়েছিলাম লম্ব বাই অতিভুজ, অতিভুজ। কস থিটা কত পেয়েছি ভূমি বাই অতিভুজ। এবার দেখো যদি আমি এই দুটোকে ভাগ করে দিই, অর্থাৎ সাইন থিটা বাই কস থিটা যদি লিখি, তাহলে কী পাবো আমি, সাইন থিটা বাই কস থিটা পাবো হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর সেটা ভূমি বাই অতিভুজ। এই যে লম্ব নিচের অতিভুজ যদি কেটে যায় তার কী পাচ্ছি আমি লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। অর্থাৎ আমরা কী লিখতে পারি, ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। এটা কিন্তু তোমাদের জানতে হবে, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তোমাদের এই জিনিসটা মনে রাখবে তোমরা। এখন কয়েকটা অঙ্ক করলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা অঙ্ক আছে, যদি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয় যার কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 একক, এবি 29 একক হয়, তবে সাইনে কসে সাইন বি কস বির মান নির্ণয় করো। আচ্ছা এখানে দেখো ত্রিভুজ এবিসি এর কোণ সি সমকোণ, অর্থাৎ কোণ সিটা হচ্ছে এখানে কোণ এসিবি 90 ডিগ্রি। এবার দেখো দেওয়া আছে বিসি সমান 21 সেন্টিমিটার আর এবি সমান 29 সেন্টিমিটার। আগে আমাদের বের করতে হবে এই ত্রিভুজটার ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমার তিনটে বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। দেখো লম্ব দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে আর এই বাহুটা দেওয়া আছে, তাহলে আমরা এইটা বের করতে হবে, তাহলে এসিটা বের করতে হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কী জানি, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার। এবার এসি কত, এখানে এসি জানি না, বিসি কত, বিসি হচ্ছে 21 স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার কত 229 স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু কত 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, তাহলে কত হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলো, 29 গুণ 21 আর 29 যোগ 21 29 বিয়োগ 21, তাই কত হবে এসি স্কোয়ার ইকুয়ালস টু, এটা কত হচ্ছে 50 গুণ এটা কত হচ্ছে 8, তাহলে এসি ইকুয়ালস টু হচ্ছে এটা কত 400, মানে এসি স্কোয়ার এসি ইকুয়ালস টু হচ্ছে 20, নেগেটিভ মাইনাসটা হবে না কারণ এসি প্লাস মাইনাস হবে না, কারণ হচ্ছে প্লাস হবে, এখানে বাহুর দৈর্ঘ্য ধনাত্মক, তাহলে এসিটা 20 সেন্টিমিটার বেরোলো। অর্থাৎ আমরা দেখো যেহেতু এসিটা 20 সেন্টিমিটার পেলাম, তাহলে আমরা কি একটা ত্রিভুজের ভূমি লম্ব আর অতিভুজটা পেয়ে গেলাম। এবার আমার এখানে চেয়েছে সাইনে, কী চেয়েছে সাইনে চেয়েছে, সাইনে কসে। এবার সাইনে যখন করব আমরা দেখো যখন এই কোণটা ধরে ক্যালকুলেশন করব, আমরা কি জানি, আমি বলেছিলাম যে এই কোণ যে কোণটা ধরে ক্যালকুলেশন করবে সেই সংলগ্ন বাহুটাকে, সেই কোণের সংলগ্ন বাহুটাকে সবসময় ভূমি ধরবে। তাহলে এই কোণটা যখন ক্যালকুলেশন করবো তাহলে এইটাকে ভূমি ধরা হয়, তাহলে এখানে ভূমি কোণটা এসি, অর্থাৎ এখানে যদি ভূমি এসি হয় তাহলে ভূমি কত ভূমি বাই, আচ্ছা সাইনে মানে কত লম্ব বাই অতিভুজ, তাহলে এটা যদি ভূমি হয় তাহলে এটা লম্ব, তো লম্ব বাই অতিভুজ। আচ্ছা লম্ব কত, এখানে লম্ব হচ্ছে তোমার লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি, তাহলে কত আসছে বিসি মানে কত, এখানে বিসি মানে 21 আর অতিভুজ মানে কত 29, অর্থাৎ সাইনের ভ্যালু কত, সাইনের সমান সমান 21/29।
আবার কসে, কসে যখন করবে, কসে মানে কত, কসে মানে দেখো তাহলে এক্ষেত্রে ভূমি কোনটা, এসি, ভূমি হচ্ছে এসি আর অতিভুজ কোনটা হচ্ছে এবি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ মানে কি এসি বাই এবি। এবার দেখো যদি এসি বাই এবি হয়, কসে হলো কত এসি বাই এবি, তাহলে কসে পেয়ে গেল, তাহলে এসি কত এখানে, এসি দেখো এখানে দেওয়াই আছে প্রশ্নে, এসি দেওয়া আছে, এসি বের করেছি আমরা 20 আর এবি কত দেওয়া আছে 29, তাহলে কজে বেরিয়ে গেল, অর্থাৎ কসে সমান সমান কী বেরোলো 20/29। আবার ঠিক একইভাবে যদি তোমরা করো যদি বের করো কস বি বা সাইন বি, তখন দেখো যখন এই কোণটা তখন যদি বি মানে এই কোণটা, যখন এই কোণটা সংলগ্ন নেবে, তাহলে এই কোণটা সংলগ্ন ভাবে কোনটা, এটা, এটা তো অতিভুজ, এটা, তাহলে এটা কী হবে, এটা এখানে ভূমি আর এটা হচ্ছে এখানে লম্ব, তাহলে ভূমি, এটাকে ভূমি ধরবো তখন, অর্থাৎ ভূমি তখন কত এখানে। এবার কসবির ক্ষেত্রে, কসবির ক্ষেত্রে কী হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত এখানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ, তাহলে এক্ষেত্রে ভূমি হচ্ছে কত এখানে, ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ কত এবি, তো কত আসছে তার বিসি হচ্ছে 21/29। আর সাইন বি কত, সাইন বি সমান সমান লম্ব অতিভুজ, তাহলে যেহেতু এই কোণটা বি, তাহলে এই সংগ্রহভাবে এটা, তার লম্ব হচ্ছে কত, এখানে লম্ব কোনটা হবে তোমরা বলতেই পারবে এখন, লম্ব অতিভুজ, লম্ব হচ্ছে এখানে এসি আর অতিভুজ হচ্ছে এবি, তাহলে এখানে কত হচ্ছে 20/29। অর্থাৎ দেখো তোমরা সাইন বি পেলাম কত, সাইন বি পেলাম হচ্ছে 20/29, কস বি পেলাম কত 21/29, সাইনে পেয়েছিলাম 21/29, কস আর কসের সমান সমান 20/29। আচ্ছা, এই অঙ্কগুলো, এই অঙ্কটা ভালো করে বুঝতে পারলে তোমরা পরের অঙ্কগুলো পারবে। আর একটা অঙ্ক দেখো, যদি কট থিটা ইকুয়ালস টু 2 হয়, তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো এবং দেখাও যে 1 + tan স্কয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কয়ার থিটা। দেখো এখানে দেওয়া আছে কট থিটা সমান 2, তোমার বের করতে বলেছে ট্যান থিটা সেক থিটা। এবার তোমরা কি করবে, আগে আমরা এই কট থিটা মানে কি জানি, কট থিটা মানে জানি আমি ভূমি বাই লম্ব, কেন আমরা ট্যান থিটা জানি লম্ব বাই ভূমি, তো কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, সুতরাং 2/1 লিখলাম। এবার কি করবে, ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রে বিটাকে সমকোণ ধরলাম, ওটা কী ধরলাম, কোন এবিসি ধরলাম কত ডিগ্রি 90 ডিগ্রি, আর কোন এসিবিটাকে থিটা ধরলাম, তুমি এটাকেও থিটা ধরতে পারো, এটাও ধরতে পারো, যে কোনো একটা ধরতে পারো, এটা থিটা ধরলাম। তাই যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি লম্ব ভূমি আর অতিভুজটা বের করতে পারি, তাহলে আমরা যা যা সেক থিটা ট্যান থিটা কস থিটা যা চাইবে তাই বের করতে পারবো। এবার দেখো আমি জানি ভূমি বাই লম্ব, আমি এখানে ভূমি সমান 2 ধরতে পারবো না, কী লিখবো, ধরি যেহেতু এটা একটা অনুপাত, সুতরাং ধরি ভূমি সমান সমান কত 2k ধরবে, আর লম্ব সমান কী ধরবে শুধু কে, যেখানে লিখবে কে গ্রেটার দ্যান 0, এটা সবসময় ধরে নেবে, উপরে বা নিচে লব আর হরে যেটা থাকবে তার সাথে একটা কে গুণ করে নেবে, কে যে কোনো একটা ধনাত্মক সংখ্যা। আচ্ছা, কেন ধরবে, যদি তুমি 2 ধরো, শুধু 2 ধরো বা শুধু 1 ধরো, তাহলে কিন্তু এটা ঠিক হবে না। তার কারণ ঠিক হবে না, তুমি এখানে দেখো যেহেতু আমরা এর সাথে কিছু গুণ থাকলে তবে তো কেটে কেটে 2/1 এসছে, সুতরাং এর সাথে কিছু একটা গুণ থাকতেও পারে না থাকতেও পারে, তাই জন্য কখনও কিন্তু 2 আর 1 ধরবে না, সবসময় এটা যেহেতু একটা অনুপাত সবসময় 2k আর 2k আর কে ধরবে। এবার ভূমি পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, ওর অতিভুজ বের করতে হবে। আমরা কি পিথাগোরাসের উপর সূত্র জানি কি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। তো ভূমি কত এখানে 2k এর হোল স্কয়ার, লম্ব কত k স্কয়ার, অতিভুজ কত এখানে যাই না, অতিভুজ স্কয়ার, তাহলে এটা কত আসছে 3k স্কয়ার 4k স্কয়ার 5k স্কয়ার, 5k স্কয়ার মানে অতিভুজ স্কয়ার, অতিভুজ হোল স্কয়ার। তো অতিভুজ কত দাঁড়ালো, অতিভুজ কত দাঁড়ালো, অতিভুজ দাঁড়ালো তোমার √5k। দেখো তাহলে এখান থেকে আমরা অতিভুজটা পেয়ে গেলাম। এবার কী বের করবো আমরা, যা চেয়েছে তোমার, দেখো এখানে চেয়েছে হচ্ছে ট্যান থিটা, তা ট্যান থিটা সমান কত,
ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত এখানে? লম্ব হচ্ছে তোমার কে, আর ভূমি কত? ভূমি হচ্ছে তোমার 2K। তাহলে কত আসলো? ট্যান থিটা সমান 1/2। সেক থিটা বের করতে বলেছে। সেক থিটা মানে হচ্ছে কী হবে? কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত এখানে? √5K। ভূমি কত এখানে? ভূমি হচ্ছে 2K, তাই √5/2। ওকে, এবার তাকে একটা প্রমাণ করতে বলেছে যে 1 + tan² θ = sec²। তো 1 + tan² θ বের করো। 1 প্লাস বাম পক্ষে, এটা বাম পক্ষে যদি করো 1 + tan² θ মানে 1 প্লাস কত 1/2 মানে হচ্ছে 1/2 হোল স্কোয়ার, মানে কত আসছে এখানে 1 + 1/4 মানে হচ্ছে 5/4। আর তাহলে এটাকে রেখে যায় √5/2 হোল স্কোয়ার সমান sec² θ বা ডান পক্ষ। সুতরাং 1 + tan² θ সমান sec² θ। আরেকটা অঙ্ক দেখে নিই। cos θ = 0.6 হলে দেখাও যে 5 sin θ - 3 tan θ = 0। আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে cos θ সমান 0.6। তাহলে এটাকে পয়েন্টটা তুললাম 6/10 মানে 3/5। তাহলে দেখো cos θ মানে ভূমি বাই অতিভুজ। তো যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা ভূমিটাকে কত ধরবো? সুতরাং ভূমি সমান আগের অঙ্কটার মতোই ধরবো, ভূমি সমান 3K। আর অতিভুজটা কত ধরবো? অতিভুজটা ধরবো 5K। কেটা কি? K > 0। এবার একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এই সমকোণ ত্রিভুজ ধরি বি কোণ সমকোণ, আর এই কোণ এটাকে থিটা ধরলাম। অর্থাৎ কী ধরলাম? কোণ ABC 90 ডিগ্রি ধরলাম, আর কোণ BAC থিটা ধরলাম। এই থিটা ধরি, তাহলে এটা ভূমি। এবার তাহলে AB ভূমি এখানে। তাহলে এটা ক্ষেত্রে আমার কী দরকার? ভূমি আছে কত? ভূমিটা কত ধরেছি? 3K। অতিভুজ ধরেছি 5K। তাহলে আমার উচ্চতাটা বের করতে হবে, লম্বটা বের করতে হবে। লম্ব মানে কীভাবে বের করবো? আমরা জানি ভূমি স্কয়ার মানে AB স্কয়ার, লম্ব স্কয়ার মানে BC স্কয়ার = AC স্কয়ার। AC স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। তাহলে AB কত এখানে? AB এখানে 3K হোল স্কয়ার। BC কত জানি না, আমরা বের করব। আর AC কত? 5K হোল স্কয়ার। তাহলে কত আসছে? তাহলে BC স্কয়ার = 25K স্কয়ার মাইনাস, এটাকে যদি ওপাশে নিয়ে যায় মাইনাস হয়, -9K স্কয়ার। তাহলে BC সমান কত? BC স্কয়ার সমান 16K স্কয়ার, আর BC সমান তাহলে 4K। তা BC সমান কত? 4K। এবার দেখো, যেহেতু 4K চলে আসলাম, AB পেলাম, BC পেলাম, AC তিনটেই পেয়ে গেলাম। এবার যদি আমি করি, তোমার চেয়েছি দেখো প্রুভ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে 5 sin θ - 3 tan θ = 0। আগে আমরা sin θ বের করি। তো sin θ মানে কি বলো? sin θ মানে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? লম্ব হচ্ছে BC, অতিভুজ কত? AC। তোমরা BC AC দুটোই জানো। BC কত জানো? BC তোমরা জানো, দেওয়া আছে লম্ব কত এখানে? লম্ব হচ্ছে তোমার বের করলাম 4K, আর অতিভুজটা কত? 5K। তা কত আসছে? 4/5। sin θ সমান কত? 4/5। আবার দেখো tan θ সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত দেওয়া বের করলে 4K, আর ভূমিটা কত দেওয়া আছে? 3K। তার কত আছে? 4/3। এবার তোমাকে দেখাতে বলেছে যে 5 tan θ কী দেখাতে বলেছে? দেখো 5 sin θ - 3 tan θ = 0। তাহলে এবার ক্যালকুলেশন করি। 5 sin θ - 3 tan θ = 0 দেখাতে বলেছে। তো 5 sin θ, 5 sin θ মানে কি বেরিয়েছে? sin θ মানে হচ্ছে 4/5, আর 3 ইন্টু tan θ কত বেরোলো? 4/3। 3 3 কেটে গেল, 5 5 কেটে গেল, 4 - 4 মানে 0। অর্থাৎ 5 sin θ - 3 tan θ = 0 প্রমাণিত।